আমার খারাপ লাগবে সুরেন, তবু ঠাকুরকে বলতেই হবে। নরেনকে একবার বলে নিলে হতো না? না, কেন? কাশীপুরের বাড়ি ঠাকুরের নামে নেওয়া হয়েছে। হ্যাঁ, ভাড়া দিচ্ছ তুমি, কিন্তু আসল তো ঠাকুর। আমরা যা করছি সব ঠাকুরের জন্য করছি, তার সেবা দলের দায়িত্ব আমরা বহন করছি। যা বলার আমরা ঠাকুরের কাছে গিয়ে বলবো, তার ঘরে গিয়েই বলবো। দেখো রাম, আমরা এখানে প্রায়ই আসি, নিচের ঘরে বসি, ঠাকুরের খবরাখবর নিই, কিন্তু ইচ্ছে থাকলেও ঠাকুরের ঘরে যাই না। পাছে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস ঠাকুরের গায়ে লাগে, সেজন্য। আর এইসব নিয়েই তো রাম আমাদের নরেন ফরমান জারি করেছিল। এই ফরমান জারিতে আমাদের কিছু যায় আসে না। আমরা নিজেরাই স্থির করেছি ঠাকুর সুস্থ না হওয়া পর্যন্ত আমরা তার কাছে যাব না। আমরা চাইলে কি নরেন আটকাতে পারে? পারে না, পারে না। ওই তো নরেন আসছে। নরেন, কোথায় যাচ্ছিস তুই? ওই মোড়ের মাথায় দোকানে যাব। ও, তুই কি সিমলেতে আর গেছিলিস ওই বাড়িতে? না রাম দাদা, যাওয়া হয়নি। তারক কাকাকে ওইভাবে দেখতে আমার ভালো লাগে না। দুর্দণ্ড প্রতাপ মানুষটা যেন বিছানার সঙ্গে একেবারে মিশে গিয়েছেন। দাদু ঠাকুমাকে চোখে দেখা যায় না, চোখের সামনে নিজেদের ছেলেকে মরতে দেখছেন। নিয়তি, সবই নিয়তি। শোন নরেন, আমাদের উকিলের সঙ্গে আমার কথা হলো। কি বললেন তিনি? ভুবন, তোর মা ডিগ্রি পেয়ে যাবে। মা ভাইদের ওই বাড়িতে না নিয়ে যাওয়া পর্যন্ত আমি স্বস্তি পাচ্ছি না রাম দাদা। আজ কতদিন হয়ে গেল মা দিদিমার বাড়িতেই রয়েছেন। তোর পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে নরেন? পরীক্ষা? কিসের পরীক্ষা? তোর বিএল পরীক্ষা। ও, আইন পরীক্ষা চলছে। ঠিক আছে। পরীক্ষার রুটিন তো ইউনিভার্সিটি দিয়ে দিয়েছে। ভালো করে পড়াশোনা করিস। তোর বাবার অনেক স্বপ্ন ছিল, তোকে আইনজীবী তৈরি করবেন, বিলেতে পাঠিয়ে ব্যারিস্টারি পড়াবেন। সেই স্বপ্ন পূরণ করিস। আসি রে, ঠাকুরের কাছে যাব। রামদাদারা তো এখানে এলে নিচের ঘরে বসেন, আমাদের সঙ্গে কথাবার্তা বলেন, খোঁজ খবর নেন, ঠাকুরের শরীর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন, কিন্তু ঠাকুরের ঘরে যান না। আজ হঠাৎ ঠাকুরের ঘরে যাচ্ছেন কেন? তবে কি ঠাকুরের সঙ্গে খুব জরুরি কোনো দরকার আছে? ও খুড়ি, ওই রামদত্ত আর সুরেন মিত্তির ওরা তো খুড়োর ঘরে গেলেন। তাই বুঝি? হ্যাঁ, বলছিলুম কি, ওরা তো সেরমভাবে খুড়োর ঘরে যান না। ওই নিচে বসে খুড়োর শরীরের ব্যাপারে জিজ্ঞেস করে, বাগানে ঘুরে টুরে চলে যান। হঠাৎ আজকে খুড়োর ঘরে কেন গেলেন? তাতে কি হয়েছে? ওদের যেতে মানা আছে নাকি? ছিল তো, মানা ছিল বলেই তো ওরা যেতেননি ওই খুড়োর ঘরে। নরেন রাজা কেন এমন ফরমান জারি করলো জানিনি বাবু। গেরস্ত ভক্তরাও ঠাকুরের কাছে যাবেন নে? এমনি এমনি কি ফরমান জারি করেছিল নাকি? গেরস্তের শ্বাস যাতে আমার খুড়োর গায়ে না লাগে তার জন্য করেছিল। কিন্তু সেই ফরমান তো এখন উঠে গিয়েছে, যেই আসছে সেই ঠাকুরের কাছে যেতে পারছে। রামবাবুরাই তো জেদ ধরেছিলেন। তা সে জেদ হয়তো ভেঙে গিয়েছে, তাই গিয়েছে। এই নিয়ে এত কথা চালাচালি কেন হচ্ছে বল দেখিনি নক্কি? আমি মোটেও কথা চালাচালি করছি না খুড়ি। ওরা কেন ওখানে গেল সেই নিয়ে আমার সন্দেহ হচ্ছে। দেখ মা, সন্দেহ করবার তো কিচ্ছুটি নেই। নরেনরা তো ঠাকুরের কথা ভেবেই অমনটি বলেছিল। তেনারাও ঠাকুরের কথা ভেবেই
নিজে থেকেই যাচ্ছিলেন। তবে আজকে কেন গেল? ফের শীতের ওই কথা। লক্ষ্মীমণির মাথায় যদি কিছু একটা ঢোকে গো মা, তবে সে তার ঠিক উজি কুষ্টি ঘাটতে থাকে। না গো, ব্যাপারটা আমার যেন কেমন গোল ঠেকছে। কেন রে মা, এর মধ্যে তুই আবার গোল কোথায় দেখছিস? নরেনরা সঙ্গে কেউ ছিল নি, ওরা একেবারে গট গট করে খুড়োর ঘরে চলে গেল। রাম, সুরেন এরা ঠাকুরের কাছে যাবে, এদের সঙ্গে আবার কাউরে লাগে নাকি রে মা? আর তোদের এসব নিয়ে বড্ড ভারী মন্দ চিনতে, কে কোথায় কখন যাবে কখন এলো এসব নিয়ে তো ভাবনা চিনতে কিসের রে? সন্ধে নামতে বসেছে, নরেন্দ্রের ঘরেতে গিয়ে ওই বাতিগুলো সব নিয়ে আয় দেখি, আমি পরিষ্কার করে রাখি। কি হলো, গেলি নিজে? আচ্ছা খুড়ি, তুমি কি কিছু বুঝতে পারছো না? এতদিন বাদে ওরা খুড়োর ঘরে কেন গেলেন? গিয়েছে, বেশ করেছে। আমি যখন ওদের মধ্যে কোনো দোষ খুঁজে পাচ্ছি নি, তখন তোরে অত দোষ খুঁজে দেখতে হবে না। যা করতে বলেছি তাই করকে যা। তুমি তো কোনোদিনও কারোর দোষ দেখতেই পাও। লক্ষ্মীমণির মনটা এখনো ছেলে মানুষই আছে গো মা। বাচ্চাদের মতো এটা কেন হলো ওটা কেন হলো নে, এখন আবার পড়েছে রামবাবুরা কেন ঠাকুরের ঘরে গেল সেই নে। কি যেন রাম বাবু, ওই তোমরা যে চিন্তিতে এর কাছে গিয়েছো এটা বুঝে বুঝে, তবে তোমরা বিশ্বাস করো, এর বেটারা ওই একটা পয়সাও এদিক ওদিক করেনি। এ তাদেরকে বলেছে যে ওই সংসারী মনীষীদের হার জল করা পয়সা দেখিস যেন একটি পয়সারও এদিক ওদিক না হয়। ঠাকুর, ওরা বাজে খরচ করে না, তবে বাজার তো খুব চড়া, জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী। আর এটা দিনে দিনে বাড়বে, কমবে না ঠাকুর। আপনার সেবার জন্য আরো ছেলেরা আসছে ঠাকুর। আরো কত আসবে? আমরা তো আছি সবার দেখভাল করার জন্য। আমি একটা কথা বলছিলাম ঠাকুর, মানে সবাই যদি একসঙ্গে না থাকে তাহলে খরচাপাতি একটু কমে যায়। একসঙ্গে থাকবে নি? হ্যাঁ, যারা কলকাতায় থাকে তারা তো বাড়ি থেকেই যাতায়াত করতে পারে ঠাকুর। আর এতে বাড়ির লোকের চিন্তাটাও একটু কমে ঠাকুর। ওরা যদি পালা করে চারজন করে থাকে তাহলে ভালো হয়। বাকিরা মানে যারা কলকাতায় থাকে তারা যদি বাড়ি থেকেই খাওয়া দাওয়া করে আসে তাহলে সুবিধা হয়। আপনার কি মনে হয় ঠাকুর, এটা কি ঠিক হবে না? কথাটা তো ঠিকই বলেছ, তবে ওরা কি মানবে? যদি আপনি নরেনকে বুঝিয়ে বলেন, নরেন ওদের বলবে। বলবো নরেন্দ্র, বলবো কেন? আর ঠাকুর, নরেন ওর বাড়ির ব্যাপারে আপনাকে কিছু বলেছে, মানে শিমলের বাড়ির ব্যাপারে? বিশ্বনাথের বিরুদ্ধে ওর কাকার ছেলে তারকনাথ দত্ত, যিনি আদালতে মামলা করেছিলেন, সেই তারকনাথ দত্তের অবস্থা ভালো নয়, ডাক্তার জবাব দিয়ে গেছেন। আহা গো আহা, লরেনের মায়ের সমন ধরিয়ে বাড়ি ছাড়তে বলেছিল, এখন দেখো তার নিজের কাছে সমনিয়ে পড়েছে। তারকনাথ দত্ত নরেনকে বলেছেন নরেনের মা যেন ওই শিমলের বাড়িতে এসে থাকে, মানে ওই বাড়িতে থেকেই না হয় মামলা লড়বে। তা চলে যাওয়ার আগে মামলা তুলে নিলেই তো হয়, লেটা চুকে যায়। ঠাকুর, বংশ পরম্পরায় দত্তদের শরীরে আইনের রক্ত বইছে ঠাকুর। ওই তারকনাথ দত্ত নিজেও ওই জোড়াসাগর ঠাকুর পরিবারের দেবেন ঠাকুরের এস্টেটের মানে সেরেস্তার উকিল। মরতে বসেছে, তবুও কালো কোটের মিথ্যে অহমিকা তাকে ছেড়ে যাচ্ছে না। ও মাকে বলছে যে এ বাড়িতে নিয়ে আসতে, কোর্টে নালিশ করবে না, অথচ মামলাটা কিন্তু লড়তে হবে।
লরেন কি বলেছে? ওর গায়েও তো সেই একই রক্ত বইছে। নরেন ওর মাকে দিয়ে একটা পিটিশন দাখিল করিয়েছে। আমাদের উকিল অবশ্য বলেছে যে রায় নরেনের মায়ের দিকেই যাবে। নরেন চায় মা তার আইনি অধিকারী ওই বাড়িতে ঢুকুক। আমরাও তাই চাই ঠাকুর। বেশ বেশ, লরেন ঠিক কথাই বলেছে। তাহলে ওই লরেনের মা এখন ওই বাপের ভিটে ছেড়ে ওই শ্বশুর স্বামীর ভিটেতে এসে থাকুক। হ্যাঁ ঠাকুর, ভুবনেশ্বরীকে আপনি সেই আশীর্বাদ করুন ঠাকুর। ঠাকুর, বেলা পড়ে এসেছে, সন্ধে নামে। আমরা এবার আসি ঠাকুর। এসো এসো। ও শোনো, ওই যাওয়ার আগে নিচে কাউরে ডেকে বলো না যেন এই ঘরের আলোটা জ্বেলে দিয়ে যায়। হ্যাঁ, বলে দিচ্ছি। এই তো, এক্ষুনি আলোর কথা ভাবছিলাম। তারকদা, আচ্ছা তারকদা, প্রথম রাতে ঠাকুরের ঘরে কে থাকবে? আমি আর রাখাল, তারপর নরেন আর তারক থাকবে, এরপর যার যেমন আছে। আমি যাই, ঠাকুরের ঘরে আলোটা জ্বেলে দিয়ে আসি। লাটু দাদা ঠাকুরের ঘরে গেছে। আচ্ছা, নরেন কোথায়? ও তো দোকানে গেছিল, ফেরেনি। এই ফিরলাম রে। কি হয়েছে বল। নরেন, ঠাকুর যদি আমাদের বাড়ি যেতে বলে আমরা কিন্তু যাব না। মানে ঠাকুর আমাদের বাড়ি যেতে বলবেন কেন? বলতেও পারেন, যাদের বাড়ি কলকাতায় তারা যদি বাড়ি থেকেই খাওয়া দাওয়া করে আসে তাহলে খরচার অনেকটা সুসার হয়, তাই ঠাকুর বলতেও পারেন। ঠাকুর হঠাৎ খরচের ব্যাপারে এত চিন্তিত হলেন যে? ওনার মাথায় চিন্তার স্রোত ইনজেক্ট করে ঢুকিয়ে দেওয়ার লোকের কি অভাব আছে? ঠাকুর বললেও আমি ঠাকুরকে ছেড়ে কোথাও যাব না। আমিও যাব না। আমি মাঝে সাঝে বাড়িতে যাই, কিন্তু বেশিক্ষণ থাকি না। তাই বলে রোজ রোজ বাড়িতে যাব না, আমি পারবো না। রাখাল, আমি সেবা দল গড়তে চাই, কিন্তু কেউ গুপ্তচরগিরি করুক সেটা আমি চাই না। আমি গুপ্তচরগিরি করিনি নরেন, ঠাকুরের ঘরেই যাচ্ছিলাম, কিন্তু ঠাকুরের ঘর থেকে যে কথা আমার কানে ভেসে আসলো সেটা শুনে আমি থমকে গেলাম। হ্যাঁ হ্যাঁ, আমি ওনাদের কথা শুনেছি, কারণ কথাটা আমাদের সবাইকে নিয়ে হচ্ছিল। আমাদের জন্য নাকি রামদাদার খরচা বেড়ে যাচ্ছে। অস্বাভাবিক কিছু নয় রাখাল। 12-13 জন ইয়াং ছেলের পেটের খোরাকি জোগানো চারটিখানি কথা নয়। শ্যামপুকুরে থাকাকালীন আমরা বাড়ি থেকে যাতায়াত করতাম, তখন ঠাকুরের শরীর একটু সুস্থ ছিল, কিন্তু এখন যে অবস্থা কোনো মতেই সম্ভব নয়। এখানে আসবার আগে আমরা ঠাকুরের সেবা করব আর ওনারা আমাদের খরচা চালাবেন, এই কথাই হয়েছিল নরেন। তবে আজ কেন খরচার কথা উঠছে? বাজারে জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে, খরচ বাড়ছে, বাড়বে, কিন্তু তাই বলে ঠাকুরকে ছেড়ে আমরা কেউ কোথাও যাব না, এটাই আমাদের শেষ কথা। কথাটা আমার খুব সম্মানে লেগেছে নরেন। খরচা বেড়েছে তো আমরা কি করব? সেই খরচাটা যাতে না বাড়ে তার চেষ্টা তো করা যায়। কি করতে হবে বল? আমাদের খরচ আমরাই কমাবো। আজ রাত থেকে আমরা আবার ধুনি জ্বালাবো। এই ধুনি জ্বালানোটা হবে উপবাসের আগে ব্রতীরা যেরকম সংযম করেন ঠিক সেরকম। কাল সকাল থেকে শুরু হবে আমাদের নতুন ব্রত। খুব কঠিন। লজ্জা, ঘৃণা, ভয়, মান সম্মান, সংকোচ সব ওই ধুনির আগুনে আহুতি দিয়ে আমরা ওই ব্রতে ঝাঁপিয়ে পড়ব। তোরা সবাই আমার সঙ্গে থাকবি তো? অবশ্যই থাকবো। আমরা সবাই থাকবো। আমরা সবাই থাকবো নরেন। বেশ, তোরা প্রস্তুত হ।
আমি ঠাকুরের কাছ থেকে আসছি। কাল থেকে কোন মহাব্রতে আমরা ঝাঁপ দেব তা তো নরেন বললো না। ঠাকুরের কাছে গিয়েছে, হয়তো অনুমতি নিতে, আসলেই জানতে পারবো। রামদাদা, সুরেনবাবু আপনাকে কি আর্জি জানিয়েছেন তা আমি জানি না ঠাকুর, জানতে চাইও না। আমি শুধু এটাই জানি, আপনার ঘরকেই আমরা নিজেদের ঘর বলে মেনে নিয়েছি। আমরা সবাই একসঙ্গে আপনার ঘরেই থাকব, একই পিতার সন্তানদের মতো মিলেমিশে। এও তা চায় না, এও তা চায়। ওই দড়ি ধরে জমি মেপে দুই ভাই যখন বলে এই দিকটা আমার, ওই দিকটা তোমার, তখন ওই ভগবান হাসে। তারা এটা বুঝেনি ওই বেবাক জমিটাই যে তেনারা তেনারা। গিরিশদার মতো 5 শিকে 5 আনা বিশ্বাসের উপর ভর করে আমি বলতে পারি না আপনার এসব রোগ টোগ ছলনা মাত্র, এবং আপনি চাইলে এক ফুঁয়ে সব রোগ নিবারণ করে দিতে পারেন। আমি এটা বুঝেছি ঠাকুর, আপনার এই রোগ আমাদের সবাইকে একত্র করেছে। আপনার সেবা করতে করতে সেবা কাকে বলে সেটা আমরা বুঝতে পেরেছি ঠাকুর, আর সেই সঙ্গে এটাও বুঝতে পেরেছি যে শিক্ষা আপনি আমাদের হাতে কলমে দিতে চান তা এখনো বাকি আছে। আর তাই শুধু শুধু হিসেব নিকেশ নিয়ে কারোর সঙ্গে কোনো রকম মনোমালিন্য বা বাগবিতণ্ডায় আমি জড়িয়ে পড়তে চাই না। সেই জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি ঠাকুর। কি কি করতে চাস? কাল সকালে আমরা কাজে বেরোবো ঠাকুর, আপনি আমাদের আশীর্বাদ করুন। বুঝেছি, শুভ কাজে দেরি করতে নাই। তোদের মন থেকে যে ওই লজ্জা, ঘৃণা, ভয় দূর করতে চায় রে, দূর করতে চায়। দেখি দেখি তোরা পারিস কি? মা, মারে চল, 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 চল।